প্রিয় দর্শকবৃন্দ, ভূমিহীন কৃষক ভাইদের জন্য একটি সতর্ক বার্তা। এই সতর্ক বার্তাটি যদি আপনারা না শুনেন তাহলে আপনাদের আবেদনপত্রটি ডাইরেক্ট রিজেক্ট হয়ে যাবে। এমনকি অনেক চাষি ভাইয়ের আবেদনপত্র রিজেক্ট হয়ে গেছে। আপনারা গ্রামের মাটির গন্ধে বড় হয়েছেন। অনেক চাষি ভাইয়ের নিজের এক কাঠা জমি নেই, বছরের পর বছর অন্যের জমিতে কাজ করেন, তাতে ঠিকঠাক সংসার চলে না। তাই সরকার সেই সব ভূমিহীন কৃষক ভাইদের জন্য এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পের আবেদনপত্র কারা করতে পারবেন, সঠিক কী নিয়মে আবেদনপত্র জমা করবেন ও কী কী ডকুমেন্টস লাগবে, আর এই প্রকল্পের টাকা কবে থেকে আপনারা পাবেন, পুরো তথ্যটি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মূল খবর বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে ভূমিহীন কৃষকদের জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন মাসিক আর্থিক সহযোগিতা, বিনামূল্যে কৃষি প্রশিক্ষণ, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ করার সুযোগ আর সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের অগ্রাধিকার। এই প্রকল্পের মাধ্যমে আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন। বন্ধুরা, সরকারের লক্ষ্য হচ্ছে যারা এতদিন জমি না থাকার কারণে কৃষিকাজের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাদের আর্থিকভাবে শক্তিশালী করে তোলা এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পের আবেদন আপনারা কারা করতে পারবেন? যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই, কৃষিকাজের সাথে যুক্ত কিন্তু আপনারা ভূমিহীন, সেই সব কৃষক ভাইরা আবেদন করতে পারবেন। আর যাদের নির্দিষ্ট আয়ের নিচে পরিবার রয়েছে, তবে আপনাদের কাছে ভোটার কার্ড আর আধার কার্ড অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, এই প্রকল্পের আবেদনটি কিভাবে করবেন? নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করবেন। এছাড়া কোথাও কোথাও দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, যেখানে যেখানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে আপনারা আবেদনপত্রটি ডাইরেক্ট জমা দিতে পারবেন। তবে আবেদন করার সময় যেসব প্রয়োজনীয় নথি জমা দিবেন সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স আর একটি অ্যাক্টিভ ফোন নম্বর। এই চারটি জিনিস যদি আপনারা ঠিকঠাকভাবে সাবমিট করতে পারেন তাহলে আপনাদের আবেদনপত্র অবশ্যই সাকসেসফুল হবে। তবে আপনারা চাইলে আবেদনপত্রটি অনলাইনেও করতে পারবেন। তবে একটা জিনিস খুব ভালোভাবে জেনে নিন বা বুঝে নিন, আপনার আবেদনপত্রে অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে, না থাকলে আবেদন ডাইরেক্ট বাতিল হয়ে যাবে। সেই জন্য দুয়ারে সরকার ক্যাম্পে থাকা অফিসারদের কাছ থেকে আবেদনপত্রে রেজিস্ট্রেশন নেবেন, তারপরে আবেদনপত্র জমা দেবেন। অনেক চাষি ভাই আছে যারা আবেদনপত্র জমা দেওয়ার জন্য ক্যাম্পে গিয়েছিলেন, কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে প্রচণ্ড পরিমাণের ভিড় থাকার কারণে ফর্ম নিয়ে ফিল আপ করে সাবমিট করেছেন ডাইরেক্ট, কোনো রেজিস্ট্রেশন নম্বর না নিয়ে। সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে টাকা পাবেন? সরকার ঘোষণা অনুযায়ী যাদের আবেদনপত্র জমা পড়েছে তাদের আবেদনপত্র যাচাইয়ের পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বা পাঠানো হবে। তবে প্রথম কিস্তি খুব শীঘ্রই দেওয়া হতে পারে বলে জানা গেছে। মার্চ মাসের মধ্যভাগ থেকে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। মাসে আপনারা যেই টাকাটি পাবেন সেটি কিন্তু বছরে পাবেন, মাসে নয়। 4,000 টাকা বছরে পেয়ে যাবেন 2 কিস্তিতে। গুরুত্বপূর্ণ কিছু কথা বন্ধুরা, আবেদনপত্র ফিল আপ করার সময় খুব মনোযোগ সহকারে আর ঠান্ডা মাথায় করবেন, যাতে আপনার দিক থেকে কোনো রকম ভুল না থাকে। আমার চ্যানেলের পক্ষ থেকে এটাই কামনা করব যেন সব ভূমিহীন কৃষক ভাই টাকা পায়। আপনাদের এলাকার কেউ যদি ভূমিহীন কৃষক থেকে থাকে তাহলে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।